নেই কোনো পাকা সেতু। বর্ষা আসতেই তাই একমাত্র ভরসা বাঁশের অস্থায়ী সেতু মেরামতি শুরু করলেন স্থানীয়রাই। পূর্ব বর্ধমানের এই বাঁশের সেতুটি দেখলে ভয় হবে আপনারও। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও কালো মেঘে ঢাকছে আকাশ, আর তাই বর্ষা আসতেই দুর্ভোগ আটকাতে নিজেরাই সেতু মেরামতিতে হাত লাগালেন পূর্ব বর্ধমানের এই গ্রামের বাসিন্দারা। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা ১ নম্বর ব্লকের একটি জায়গা হলো ঘুঘুরাঙ্গা। নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ঘুঘুরাঙ্গায় খড়ি নদীর ওপর রয়েছে একটি বাঁশের সেতু, যে সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ ফুট। দীর্ঘদিন পাকা সেতুর জন্য আবেদন করা হলেও এখনো মেলেনি সেই পাকা সেতু, যার ফলে প্রতি বছর বর্ষা এলেই নিজেরাই হাত লাগান সেতুর মেরামতিতে। এই বছরও এলাকাবাসীরা চাঁদা তুলে হাত লাগিয়েছেন সেতু মেরামতির কাজে। এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ব্রিজটা ২০ বছরের বেশি, ২৫ বছর। তো ব্রিজটা আমাদের ভোট আসছে, ভোটের সময় বলছে যে ব্রিজ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, কিন্তু আসছে ভোট পাশে হয়ে চলে যাচ্ছে আর ব্রিজ করে দিচ্ছে না। আমাদের গ্রামের কত কষ্ট হয়, আরও পাশের গ্রাম আছে, ১০-১৫টা গ্রাম আছে, ওদেরও কষ্ট হয়। কেউ ব্রিজ করে দিতে চাইছে না, ভোট নিচে চলে যাচ্ছে। তো আমরা বলছি ভোট ব্রিজটা যেন হয়, ব্রিজটা যেন হয়, ব্রিজটা যেন করে দেয়। আজকে আমাদেরও ব্রিজ ভেঙে গেছিলো, যাতায়াত হতে খুব অসুবিধা হচ্ছিলো, আমরা পার করার খুব অসুবিধা হচ্ছিলো। আমরা গ্রাম থেকে সব ঠিকঠাক করে দিলাম। এই তো আজকে তো ভাঙা ভুঙি ছিল, সবকে সারে সুরিয়া করলাম, পার হতে অসুবিধা হচ্ছিলো, হসপিটালে। জানা গিয়েছে খড়ি নদীর ওপরের এই সেতুটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁশের অস্থায়ী এই সেতুর ওপর দিয়ে স্কুলের ছাত্রছাত্রী, স্থানীয় বাসিন্দা সহ অসুস্থ রোগীদের যাতায়াত করতে হয়, যার ফলে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাদেরকে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে পাকা সেতুর জন্য আবেদন করলেও এখনো পর্যন্ত পাকা সেতু নির্মাণের ব্যবস্থা করা হয়নি। পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের যাতায়াতের ক্ষেত্রেও বাঁশের এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বাঁশের সেতুর বেহাল অবস্থার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে জানাচ্ছেন স্থানীয়রা। তবে খুব শীঘ্রই এলাকাবাসীদের জন্য পাকা সেতু নির্মাণ করা হবে বলে জানান নান্দাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহনাজ মোল্লা। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, নাম আছে, বাঁশের ব্রিজ আছে। আমরা এই ৬ মাসের মধ্যে দুবার ওটা করলাম। আমাদের পঞ্চায়েতের ওন ফান্ডের অবস্থা খুব একটা ভালো নয়, তাও আমরা ওই দিকের ওই ব্রিজটার উপর আমাদের খুবই নজর আছে। আর এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, মন্ত্রীমশাই ওটার সম্বন্ধে খুব ভালো স্টেপ নিয়েছেন, চেষ্টা করছেন। জেলা পরিষদে জানানো আছে, পঞ্চায়েত সমিতি জানানো আছে, সবই আমরা জানিয়েছি। আমরা আবার চেষ্টা করছি তাড়াতাড়ি ব্যবস্থা করার। আর ওই গ্রামের লোকের পিছনে আমরা আগে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। মন্ত্রীমশাই ওটা আপ্রাণ চেষ্টা করছেন, তার বেশি আমি কিছু বলতে পারবো না। মন্ত্রীমশাই চেষ্টা করছেন, এবং হ্যাঁ, জেলা পরিষদ থেকে, বর্ধমান থেকে ইঞ্জিনিয়াররাও সব এসে দেখে গেছেন, সব কিছু এসেছিলেন ওনারা। আমরা যতটুকু খবর আমরা পেয়েছি যে খুব দ্রুত কাজ আরম্ভ হবে। আপাতত নিজেদের উদ্যোগে, নিজেদের খরচে শুরু হয়েছে সেতু সারাইয়ের কাজ। তবে কাজ শুরু করলেও কবে পাকা সেতু তৈরি হয় সেই দিকেই তাকিয়ে আছে উক্ত এলাকার মানুষেরা। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।